নমস্কার বন্ধুরা আজকে আমি এসেছি নেত্রা রেলওয়ে স্টেশনের একদম পাশে শান্তিসংঘ পিজন ক্লাবের প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান 2026-এ। এই শান্তিসংঘ পিজন ক্লাবে আমি 3 বছর আগেও এসেছিলাম। এরা গিরিবাজ পায়রার ওপর কম্পিটিশান করে এবং খুব সুন্দর প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান করে। এটা রেলওয়ে স্টেশনে একদম পাশে একটা দোতলা, এই যে বিল্ডিংটা দেখছেন, এই দোতলা বিল্ডিংটা, এর দোতলাতে এই অনুষ্ঠানটা হবে। তা সেটা আপনাদের কভার করে দেখাবো। আমাদের সঙ্গে দেখুন রয়েছে যিনি আমাকে ইনভাইট করেছেন, ইকবাল দা, টেডি পায়রার যার ভিডিও করেছিলাম আমি। এই ইকবাল দা রয়েছে আমাদের সঙ্গে, এই ক্লাবের গণ্যমান্য ব্যক্তি। তা চলুন এই অনুষ্ঠানটা কভার করে আপনাদের দেখাবো। এই দোতলাতে হচ্ছে, ওই উপরটাতে হবে এই অনুষ্ঠানটা। এই আমরা ঢুকছি, প্রথমে আমরা দেখে নেবো এখানে দেখুন ফুচকা স্টল। এটা যারা আসবে প্রত্যেকের জন্য, তাই প্রত্যেকের জন্য প্রত্যেকে পাবে ফুচকা স্টল। আর কি আর আছে তোমার পকোড়া আছে, চিকেন পকোড়া, চায় আছে। আচ্ছা, এই 3টে স্টল থাকে? হ্যাঁ, 3টে স্টল থাকছে। আর এবার খাওয়া দাওয়ার মধ্যে তো আরও আইটেম আছে। আচ্ছা, স্টলের মধ্যে 3টে আছে, যারা ঘুরতে ঘাটতে এগুলো খেতে পারবে। আচ্ছা, এই যে এই দাদা ফুচকা দিচ্ছে, এই ফুচকা খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, খাওয়া দাওয়া। এই কাছে ফুচকা দিচ্ছে। দাদা কত ফুচকা এনেছেন আজকে? 4000 ফুচকা আছে। 4000 ফুচকা? হ্যাঁ। বাপ রে বাপ। আমরা উপরে যাব, দেখব, একটু পরে অনুষ্ঠান শুরু হবে। অতিথিরা সব একে একে আসতে শুরু করেছে। এই যে দেখছেন এই কাকা রান্না করছে এখানে এই অনুষ্ঠানের জন্য। মটন নাকি? হ্যাঁ, এটা মটন রান্না হচ্ছে, মটন। এখানে চিকেনও আছে, আর এইটাতে আছে ডাল, এই যে ডাল, আর এটাতে আছে চাটনি। এগুলো রান্না হয়ে গেছে। এই যে দেখুন এরা রান্না করছে। হ্যাঁ, ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, উপরওয়ালা খুব ভালো রেখেছে। এখানে কি নাকি পকোড়া? এখানে দেখুন পকোড়া অর্ধেকটা ভাজা হয়েছে এখন। এটা কি হচ্ছে? এটা আলু ভাজা বাদাম দিয়ে যাচ্ছে। দেখুন একদম নেত্রা স্টেশনের একদম পাশে বড় দোতলা বিল্ডিং। এটাকে হল ভাড়া করে হচ্ছে প্রোগ্রামটা। আর এইখানে মেন রোড। অনুষ্ঠান একটু পরেই শুরু হবে। এখন রান্নাবান্না চলছে, প্রায় রান্না শেষ হয়ে এসছে। এর সঙ্গে এখানে স্টলও দেওয়া হয়েছে, পকোড়া স্টল, ফুচকা স্টল, কফি স্টল, এসব স্টলেরও ব্যবস্থা আছে। মোটামুটি ভালো আয়োজন। গিরিবাজ পায়রা প্রতিযোগিতা, এত সুন্দরভাবে অনুষ্ঠান হচ্ছে প্রাইজ ডিস্ট্রিবিউশনে, সত্যি দেখে খুব ভালো লাগছে। আমাদের ক্লাবের সদস্য আলমান রাজু নেত্রা
ভাই কাজের সামনে আসে। আশি ঘোড়া আমাদের খেলায় জাজমেন্ট হিসেবে যিনি খুব সুন্দরভাবে পরিচালনা করেছে তিনি হলো শান্তিদা। এক্ষুনি আমরা প্রাইজ হাতে তুলে দেবো। আমাদের ফার্স্ট প্রাইজ থেকে আমরা শুরু করব আর ফার্স্ট প্রাইজ থেকে আমরা শেষ করবো। আমার সামনে উঠে গেছে একটা পারের মধ্যে 10 ঘন্টা 32 মিনিট। তালি। একটা পারের মধ্যে 10 বছর পেয়েছে। ফার্স্ট পুরস্কার তুলে দিচ্ছেন অভয় হাফেজ সাহেব, বাড়ি সম্বলপুর। তালি। তালি। সেই সাথে ওটা শো করাবে। বলবো ইরফান এটা পুরো ওটা দ্বিতীয় করবে। এরকম হাততালি হাততালি সেকেন্ড পুরস্কার প্রাপ্ত ওনার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন নবদ্বীপ দাসের বাড়ি সম্বলপুর ও অন্যরা। তালি। তালি। বাড়ি সম্বলপুর। আদিকে প্রথম পুরস্কার তুলে দিচ্ছে আমাদের ক্লাবের সদস্য ও আমাদের ক্লাবের অতিথি সবাই মিলে আপনারা একটু জোরদার তালি দিয়ে দেবেন। আপনাদের জোরদার তালি। আদি বাড়ি সম্বলপুর। আদি বাড়ি সম্বলপুর। আদি বাড়ি সম্বলপুর। চল এবার বক্তব্য বড় হবে, এবার খাওয়া দাওয়া করে নেবো। হ্যাঁ যাই। এখানে আমাদের পুরস্কার বিতরণ সভা সমাপ্ত। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে অনুষ্ঠান শেষ হয়েছে, এবার খাওয়া দাওয়া অনুষ্ঠান হবে। এখানে টেবিল পাতা হচ্ছে, টেবিল পেতে খাওয়া দাওয়া হবে। তিনটে গেস্ট তো আমরা ওই জন্য একটু আলাদা বসতে চাই। তুমিও বসে যেতে পারো আমাদের সাথে। অনেকটা দূরে যাবো না সোনারপুরে।
যেমন পায়রা প্রত্যেকটা খিলাড়ি যে জেতার আশায় আসে না, অনেকজন প্লেয়ারদেরকে শিখতে হয়। ওরা যে জিনিস শিখতে পারে আগামী দিনে আশা করবে ইনশাল্লাহ ওরাও জয়ী হবে। প্রথমে তার হারা শিখতে হবে, তারপরে তার জেতার আশাটা পূর্ণ করতে হবে। এই জন্যে আমার পায়রা প্রেমিক ভাইদের কথা বলছি, কেউ নিরাশ হবেন না, সবাই সহায়তা করবেন খেলা আগে নিয়ে আসার জন্য। প্রত্যেক খিলাড়ি গিরিবাজের জন্য সবাইকে আমন্ত্রণ জানাবো আগামী বছর যেন আমাদের টিমের জন্য সবাই আগে থাকতে চলে আসে। এই খেলার যে দেয়াল ভান্ডারী, আতি, সাজান্দা, ইকবল মামা সমস্ত পায়রাওয়ালা যে বড় একটা খেলা করেছে, আমি খুব খুশি। এই খেলাটা বিগত দিন আরও খুব বড় জায়গায় যাবে। এই মগরাট পশ্চিমে সবচেয়ে ওয়ার্ল্ডের বড় খেলা। কলকাতার পরে যদি খেলা বড় থাকে সেটা হলো মগরাট পশ্চিম, ডায়মন্ড হারবার। এই খেলাটা বিভিন্ন বড় জায়গায় আরও চলে যাবে। আমি এইসব পায়রা প্রেমিক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই খেলা প্রচুর অনুষ্ঠান হয়েছে, খাওয়া দাওয়া থেকে আইটেম প্রচুর আছে, সম্মান প্রচুর দিয়েছে। এই খেলাটা আরও বড় জায়গায় যাবে। আমরাও খুব চেষ্টা করছি খেলাটা বড় জায়গায় যাওয়ার। ধন্যবাদ। আমাদের ক্লাবেরই না, পায়রা বন্ধুকে ধন্যবাদ। বলার ছিল একটা কথাই, যে গেরোবাজ খেলাটা আমাদের পশ্চিমবাংলাতে প্রায় উঠে গিয়েছিল বলে কিছু সংখ্যক মানুষ কলকাতা হয়তো বছরে একটা টুর্নামেন্ট হয়, কিন্তু আমাদের এই মগরাট পশ্চিমে আমরা ধরে রেখেছি 6টা থেকে 7টা টুর্নামেন্ট চালাচ্ছি প্রত্যেক বছর। এর জন্য খুব আমরা খুশি এবং গেরোবাজটাকে বাঁচিয়ে রাখতে পেরেছি। আমাদের ইন্ডিয়া থেকে গেরোবাজ চলে গেছে সব পাকিস্তানে, তারা নিয়ে মডিফাই করে এত কিছু করেছে, এত ভালো তারা নাসেল তৈরি করে সেখান থেকে আমাদেরকে নিয়ে আসতে হচ্ছে। সেখান থেকে আমরা নিয়ে আসবো কারণ আমাদের ইন্ডিয়াতে এখনও যা পড়ে আছে, এখনও যা আছে, যেগুলো আমরা যদি তৈরি করতে পারি ঠিকঠাকভাবে, তো কোনো বাইরের থেকে আমাদের আমদানি করতে হবে না, আমরা বরং সেগুলোকে রপ্তানি করব। আর আমরা যাতে ভালো পায়রা করতে পারি, আরও পায়রা প্রেমিক আছে যারা খেলছে বা যাদের খেলা থেকে উদ্যোগ হচ্ছে, যারা নেওয়ার চেষ্টা করছে, তারা অবশ্যই করে নিক। প্রথমে হারুক, তারপরে জিতবে। এই করতে করতে একটা ভালো জায়গায় জিনিসটা আসবে, গিরোবাজটা আবার ফিরে আসবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। শান্তিসংঘ পিজন ক্লাব থেকে সমস্ত পায়রাপ্রেমী বন্ধুকে আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আর এই যে খেলাটা আমরা দীর্ঘ 15 বছরের উপরে 2005 থেকে আমরা খেলাটা চালাচ্ছি। অনেক ছোট থেকে আমি খেলা চালিয়ে আসছি, দেওয়ালদাও অনেক দিন ধরে চালিয়ে আসছে। আরও আমাদের পাড়ার অনেক ছেলে রয়েছে, অনেক পরিশ্রম করে আজকে আমরা এই জায়গাটাতে আনতে পেরেছি। আজকের আমরা প্রাইজটা খুব সুন্দরভাবে লোকের হাতে এই যে একটা অনুষ্ঠান করে দিতে পারছি, এটার জন্য আমরা খুবই একটা খুশি, মনে থেকে আনন্দ পাচ্ছি। আর এই যে প্লেয়ারদেরকে মনে সব বন্ধু বান্ধব এক জায়গায় হয়েছে, খাওয়া দাওয়া করছি। এই ভালোবাসা কোটি টাকা দিয়ে কেনা যায় না। এই পায়রা খেলা দিয়ে আমরা যা সব লোককে এক জায়গায় করে যে আমরা আনন্দটা পাচ্ছি, এই আনন্দ কীভাবে বোঝাতে পারা যাবে না ভাষা দিয়ে। হ্যাঁ, এই দিয়ে আমি আমাদের মূল বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। সবাই আমার মামা করে ডাকে, সবাই শ্রদ্ধা করে সম্মান দেয়। ইনি বাইরে থেকে পায়রা নিয়ে এসছে, আজকে ইনি একটা স্থান, একটা জায়গা তৈরি করেছে, সেকেন্ড পজিশন পেয়েছে। তো বাইরে থেকে পায়রা নিয়ে এসে পাকিস্তানি পায়রা যে মডিফাই করে এই ওয়েদারে উড়িয়ে যে পজিশনটা তৈরি করেছে, এনাকে এর জন্য অসংখ্য ধন্যবাদ। ওনার কাছে আমাদের কিছু শেখারও আছে, যেটা আমরা পরবর্তীতে ওনার কাছ থেকে শিখবো। আমরা ওনাদের ছোটো ভাই ভাগনা হিসেবে হই, মামা হিসেবে হয়, আমাদের পাড়ার হিসেবে। ওনার মানে আমি লাস্টবার যখন এসেছিলাম তখনও এই ইকবাল ভাই কিন্তু পজিশানে ছিল, ফার্স্ট প্রাইজ ছিল। আজকে দেখলাম, আজকে দেখলাম পজিশানে, মানে ওনার পজিশনটা একবার কনফার্ম। পাকিস্তান থেকে মামা যে পায়রাগুলো এনেছে, এর আগেও এনেছে, এখনও আনছে, 1.5 লক্ষ 2 লক্ষ টাকা জোড়া পায়রাগুলো এনে এই ওয়েদারে অনেক পায়রাওয়ালা এনেছে এখানে বিভিন্ন মগরাট পশ্চিমে, কেউ ওড়াতে পারেনি ঠিকমতো, কিন্তু মামা পায়রাটা এনে যে মডিফাই পায়রাটাকে তৈরি করেছে, এই পায়রাটা মামা উড়িয়েছে। মামার কাছে আমার খুব, মামাকে ভালো লাগছে যে প্রাইজ মেরেছে, এটাই আমরা খুব মামার কাছে ধন্যবাদ জানাই। মামার কাছ থেকে আমাদের কিছু শেখার আছে, আগামী দিন মামা আরও বড় জায়গায় যাক, এটাই আমরা চাই, আশা করি। সমস্ত মেম্বাররা আমাদের সঙ্গে রয়েছে। আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে। আশা
আশা করছি আপনাদের এই অনুষ্ঠানটা ভালো লেগেছে। গিরিবাজ পায়রার কম্পিটিশান এই অঞ্চলটাতে খুব সুন্দরভাবে হয়, এটা খুব ভালো একটা বিষয়। এনাদের জন্যই গিরিবাজের মতো পায়রার যে কম্পিটিশান সেটা এখনও পর্যন্ত এখানে চলে আসছে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।